আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, মার্কিন ও ইরানের সঙ্গে এক ত্রিপক্ষীয় যুদ্ধ চলছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের দিন যত বাড়ছে তত তার কথা বদলাচ্ছেন। তিনি এখন বলছেন তার বিবৃতি সংশোধন করে যে ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। তিনি পরে এক্সিওএসকে বলেছিলেন যে এটি তখন হতে পারে যখন ইরান আর যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের সাথে লড়াই করার জন্য কেউ বা কিছুই নেই। অর্থাৎ ট্রাম্প বলতে চেয়েছেন ইরানের পাশে কেউ এসে দাঁড়াবেন, অর্থাৎ রুশ বা চীনকে ইঙ্গিত করে কথা বলেছেন। তবে এটা ঠিক এক বিশাল জনশক্তি উচ্চ পর্যায়ের মধ্যপ্রাচ্যে যে অবস্থানরত মার্কিনীগণ তাদের দেশে ফিরতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে সরাসরি মার্কিন বাণিজ্যিক বিমানগুলি ক্রমশ স্থলত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই ইসরায়েল, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মার্কিনীদের সরিয়ে নেওয়ার জন্য বিনামূল্যে চার্টার্ড বিমান অফার করেছে। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস বিমানও ইতিমধ্যে কিছু আমেরিকানদের সেখান থেকে সরিয়ে নিয়েছেন। ইরানের সাথে মার্কিন ইসরায়েল যুদ্ধ যখন দ্বিতীয় সপ্তাহের দিকে গড়াচ্ছে, তখন উপসাগরীয় দেশগুলি ইরানের আরও বিমান হামলার বিপর্যস্ত হয়ে পড়েছে, যার মধ্যে রয়েছে বাহরাইন, আরব আমিরাত এবং অন্যান্য দেশ, রয়েছে কাতারও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান যে ইরানে প্রায় 1000, লেবাননে 150, ইসরায়েলে 13 এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও হামলা চালানোর জন্য লেবাননে অবস্থিত ইরান সমর্থিত মিলিশিয়ায়, বিশেষ করে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানোর সতর্ক বার্তা দেওয়ার পরই বৈরুত দক্ষিণ লেবানন থেকে তাদের লোকজনকে সরিয়ে নিচ্ছে। এদিকে ট্রাম্প প্রতিরক্ষা বা অস্ত্র নির্মাতাদের সাথে হোয়াইট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সামরিক গোলা বারুদ উৎপাদনে বৃদ্ধি করতে সম্মত করিয়েছেন। তারা উৎকৃষ্ট ধরনের অস্ত্র 4 গুণ উৎপাদন করবে এবং বোয়িং, লকহিড মার্টিন, বিএই, হানিওয়েল প্রমুখ কোম্পানির নির্বাহীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।